সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচার প্রচারণায় ব্যস্ত প্রার্থী, নেতাকর্মী ও সমর্থকরা। নির্বাচনের এমন ডামাডোলের মধ্যেই খুলনা অঞ্চলে সফরে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার সকাল 11টায় খুলনার খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে বক্তব্য রাখবেন তিনি। সমাবেশ থেকে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার 14টি আসনের প্রার্থীদের পরিচয়ও করিয়ে দিবেন দলের প্রধান। তারেক রহমানের সফর উপলক্ষে সাজ রব খুলনায়। নেতাকর্মীরা ব্যস্ত সময় পার করছেন প্রস্তুতি ও নানা আয়োজনে। এ উপলক্ষে নানা কর্মসূচিও হাতে নিয়েছে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন। 22 বছর পর চেয়ারম্যান সাহেব আমাদের খুলনায় আসেন, এটা নেতাকর্মীদের একটা তাকে কাছ থেকে দেখার একটা যে পাওয়া, এটা আসলে আপনাকে বলে বোঝানো যাবে না। সকলেই আনন্দ উদ্বলিত। আমরা অপেক্ষার প্রহর গুনছি কখন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান খুলনায় আসবেন। আমরা তার কাছ থেকে দিক নির্দেশনা নিয়ে এবং তার পরিকল্পনা তার কাছ থেকেই শুনে সমগ্র খুলনায় ছড়িয়ে দিতে চাই। দক্ষিণ পশ্চিমাঞ্চলের সংকট নিরসনে সুনির্দিষ্ট পরিকল্পনা দেবেন তারেক রহমান, এমনটাই প্রত্যাশা তাদের। তারেক রহমানের বক্তব্যের মধ্য দিয়ে খুলনার 6টি আসনে আমরা বিজয়ের মাধ্যমে যে ভূমিধস বিজয় আমরা অর্জন করব, ইনশাআল্লাহ তার মাধ্যমেই আগামী দিনে একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, আধুনিক বাংলাদেশ গড়তে আমরা সক্ষম হব। আগামী দিনের যে বাংলাদেশ যাত্রা উনি শুরু করবেন, যার নেতৃত্ব হবে, উনি এই কাঙ্ক্ষিত উন্নয়নের লক্ষ্যে উনি জনগণকে আশ্বস্ত করবেন। আগামী দিনে তিনি বাংলাদেশের দায়িত্ব নেবে বলে সবাই আশা করছে, তাকে সম্মুখে সচক্ষে দেখতে চায়। সোমবার সকালে খুলনা সফর শেষে বিকেলে যশোর উপশহর মাঠে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন তারেক রহমান। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।